Hey guys, what's up and welcome to Shubhamoto Show. So guys, আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম যে হোয়াট অ্যাবাউট সেথ রলিন্স কি টাইটেল ভ্যাকেট করতে চলেছে, নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন কি মানডে নাইট র থেকে বেরোবে নাকি রাসেলমেনিয়ার পুরো ল্যান্ডস্কেপই চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছু ডিসকাশন হয়েছে আগের ভিডিওতে, তো সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সিরিয়াসলি ভাই হঠাৎ করে পুরো সমস্ত কিছু বদলে গেল। মানে সিরিয়াসলি একটা ইনজুরি মানে কত কিছুকে চেঞ্জ করে দেয়। হ্যাঁ, সেই সময়ও চেঞ্জ হয়েছিল, তোমরা জানো রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ হওয়ার কথা ছিল, তো সেখান দিয়ে অন্যদিকে চলে গেছিল। স্টিল ডাব্লিউডব্লিউই করেছিল, কিন্তু ওটাও কিন্তু একটা বিগার প্ল্যানে গেছিল। কিন্তু এই ভিডিওতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড একটা, কি বলবো, একটা আনএক্সপেক্টেড মোমেন্ট আসতে চলেছে। সেটা হচ্ছে যে সিএম পাঙ্ক আর কোডি রোডসের ফেস টু ফেস। এবার এইটা মানে ফ্যান্সটা প্রথমে তো ভাই সত্যি বলতে গেলে আমরা প্রথমে খুবই অবাক ছিলাম যে ভাই সিএম পাঙ্ক আর কোডি রোডসের ফেস টু ফেসের দরকার কি ছিল না। ঠিক আছে, চলো ড্রিউ ম্যাকিন্টায়ার সিএম পাঙ্কের ফেস টু ফেসটা চলো ঠিক আছে হয়ে গেছে। ইভেন আমরা কোডি রোডস ড্রিউ ম্যাকিন্টায়ার ফেস টু ফেস দেখলাম, চলো সেটাও মেনে নিলাম। কিন্তু কোডি রোডস আর সিএম পাঙ্কের প্রোমো সেগমেন্ট হওয়ার দরকারটা কি? এটা কি শুধুমাত্র রয়্যাল রাম্বলের হাইপ বিল্ড করার জন্য? কারণ অবভিয়াসলি যেহেতু দুজনেই ডিক্লেয়ার করেছে রয়্যাল রাম্বলের জন্য। অ্যান্ড দেখো কোডি রোডস বলেছে যে আমি আগের বছর ব্যর্থ হয়েছি, মানে এই নয় যে আমি হাল ছেড়ে দেবো, আমি আবার রয়্যাল রাম্বল জিতবো আর আমি আমার স্টোরি ফিনিশ করবো, রাসেলমেনিয়া যাবো। তো অবভিয়াসলি কোডি রোডস স্টিল নিজেকে প্রিপেয়ার করে যাচ্ছে, আর অবভিয়াসলি তার কাছে আরও একটা রয়্যাল রাম্বল। তো কিছু বলার নেই ভাই, ব্যাক টু ব্যাক রয়্যাল রাম্বল উইনার আমার মনে হয় না যে ডাব্লিউডব্লিউই এই জেনারেশনে এই টাইমে কনসিডার করবে। কিন্তু হ্যাঁ, সিএম পাঙ্ক মাঝখানে বলে দিয়েছে যে আমি এখানে কোনো স্টোরি ফিনিশ করতে আসিনি, আমি এখানে নতুন করে স্টোরি লিখতে এসেছি, নতুন করে শুরু করতে এসেছি। তো অবভিয়াসলি সিএম পাঙ্ক কোডি রোডস যখন ফেস টু ফেস হবে তো অবভিয়াসলি অনেক প্রোমো সেগমেন্ট থাকবে, অনেক কিছু থাকবে। কিন্তু হ্যাঁ, কোডি রোডসের ক্যারেক্টার আমরা জানি যে অবভিয়াসলি পজিটিভ দিকে থাকে, তো সেক্ষেত্রে কোডি রোডসের মুখ দিয়ে নিশ্চয়ই খারাপ কিছু তো বেরোবে না অবভিয়াসলি। মানে উনি যথেষ্ট বেশি কন্ট্রোলেই থাকবে, এমন কোনো কন্ট্রোভার্সিয়াল থিং সিএম পাঙ্কে পাস্টে যা কিছু হয়েছে তা নিয়ে কখনোই কোডি রোডস কথা বলবে না। কোডি রোডসের প্রোমো অবভিয়াসলি খুব ঠিকঠাক থাকে, তো সেক্ষেত্রে সিএম পাঙ্ক কোডি রোডসের প্রোমো অবভিয়াসলি সেরা হবে যে এদের ফেস টু ফেসটা কি জন্য বিল্ড করা হচ্ছে। যে অবভিয়াসলি রয়্যাল রাম্বলের ফাইনাল টু ওইভাবেই ডিক্লেয়ার করা হবে যে হ্যাঁ লাস্ট ফাইনাল দুজন আমরাই থাকবো, অ্যান্ড লাস্টে একজনই যে স্টোরিকে ফিনিশ করবে রাসেলমেনিয়ায় গিয়ে। তো অবভিয়াসলি এবারে রয়্যাল রাম্বল ফাইনাল হাইপ বিল্ড করার জন্য এই ফেস টু ফেস। কিন্তু মাঝখানে হঠাৎ করে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর চলে এসেছে, সেটা হচ্ছে ডাব্লিউডব্লিউই 2K24 এর কভার স্টার রিভেল হওয়া। গাইস এটাই প্রচুর বেশি আনএক্সপেক্টেড, আর গাইস এটাই হতে পারে যে এই মানডে নাইট রতেই হয়তো কভার স্টার রিভেল হলো, আর এর জন্যই হয়তো সিএম পাঙ্ক আর কোডি রোডস ফেস টু ফেস করছে। প্রথমে তো আমরা ফার্স্টে ভাবিনি, কিন্তু এখন যখন এটা আসছে তো এটা কিন্তু সত্যিই বলতে গেলে খুবই আনএক্সপেক্টেড। তার থেকে শুরু করেই কভার স্টার কে হবে সেই নিয়ে মানে ফ্যান্সটা মানে পুরো কেটে পড়েছে। হ্যাঁ দেখো, শুরুতে আমরা যেমন দেখছিলাম যে এটা খুবই অবভিয়াস আছে যে কোডি রোডস নাকি এবারে কভার স্টার হতে চলেছে। আর অবভিয়াসলি যেহেতু কোডি রোডসকে আগের বছর থেকে মানে যেরকমভাবে দেখিয়েছিল হ্যাঁ ফিনিশ দ্য স্টোরি, তার থেকে শুরু করে যেরকমভাবে জার্নি হয়েছে কোডি রোডসে, তো সেক্ষেত্রে তার স্টোরি ফিনিশ এইভাবেই কি হবে যে তিনি 2K24 কভার স্টার হলেন। তো এটা হাস্যকর ঠিকই, কিন্তু হ্যাঁ প্রচুর ফ্যান্সরা ট্রোল করছে যে হ্যাঁ দেখো কোডি রোডস ফাইনালি এবছর কিছু তো করলো, মানে কিছু তো করলো ওরকম ব্যাপার। কিন্তু প্রচুর ফ্যান্সরা আবার এখান দিয়েও বলছে যে কোডি রোডস কেন কভার স্টার হবে, আমাদের ট্রাইবাল চিফ কভার স্টার হবে, ট্রাইবাল চিফ রোমান রেন্স কভার স্টার হবে। কারণ অবভিয়াসলি অনেকেই আছে যারা দুবার কভার স্টার হয়েছে, লাইক জন সিনা তো 2K15 হয়েছিল, তারপর 2K23 লাস্ট টাইম হয়েছিল। ইভেন সিএম পাঙ্ককে নিয়ে প্রচুর জন বলছে যে ডাব্লিউডব্লিউই 13 যে গেমটা ছিল তো সেখানে সিএম পাঙ্ক কভার স্টার ছিল, তো হোয়াট এভার সিএম পাঙ্ক আবার কভার স্টার হবে। অবভিয়াসলি যেরকমভাবে সিএম পাঙ্ক রিটার্ন করেছে তার এবারে রয়্যাল রাম্বল জেতা প্লাস রাসেলমেনিয়া জার্নি, ওটাকেই একটা স্পেশাল হিসাবে হয়তো সিএম পাঙ্কে এখানে ট্রিবিউট ঠিক নয়, বাট হ্যাঁ সিএম পাঙ্কের ওপরই স্পেশালি কভার স্টার হিসেবে তাকে বানানো হবে, 2K24 কভার স্টার করা হবে। তো প্রচুর ফ্যান্সরা এখানে এটা এরকমভাবে কথা বলছে। কিন্তু হ্যাঁ পুরো ইমোশনালি চলে যাচ্ছে হচ্ছে কোডি রোডস। ভাই কোডি রোডসের উপর পুরো একতরফা ছাপ্পা মারা, এরকম বলতে গেলে যে কোডি রোডস কিছু করতে পারছে না যেহেতু তাকে কভার স্টার বানিয়ে দাও। ভাই কোডি রোডসকে কিছু তো দাও, এরকম ব্যাপার। তোমরা যদি চ্যাম্পিয়নশিপ এবছরও না দাও তাহলে অ্যাটলিস্ট কভার স্টার বানাও, এরকম ব্যাপার। তো এই সিচুয়েশনে চলে আসে কোডি রোডসকে কভার স্টার বানাও। কিন্তু হ্যাঁ প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট এভার যে ওমেন্স ডিভিশন থেকে কাউকে আনা হোক, হোয়াট এভার রিয়া রিপ্লি, ভাই রিয়া রিপ্লি 2K24 যদি কভার স্টার হয় এটা একটা মোস্ট ডমিনেটিং হবে। হ্যাঁ জাজমেন্টে পুরোপুরিভাবে হচ্ছে না, বাট হ্যাঁ রিয়া রিপ্লি হওয়াটা খুবই স্পেশাল। কারণ অবভিয়াসলি তোমরা জানি যে 2023
কিরকম ভাবে রিয়া রিপ্লি ডমিনেশন চালিয়েছে ভাই। ওমেন্স ডিভিশন কি বলবো, পুরো ডাব্লিউডাব্লিউর মধ্যে ডমিনেশন চালিয়েছে ভাই, পুরো মানে কিচ্ছু বলার নেই ভাই। সমস্ত নজর রিয়া রিপ্লির ওপর ছিল, মানে সমস্ত কিছুতে, লাইক প্রোমো বলো, মানে ম্যাচ বলো, সমস্ত কিছু। হ্যাঁ, ওনাকে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে আমরা ওইভাবে ফিল করিনি, প্রচুর ম্যাচ আমরা দেখিনি অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে, বাট স্টিল উনি যেরকম জাজমেন্ট ডেকে রান করা প্লাস ডিফারেন্ট স্টোরি লাইন ভাই, সমস্ত কিছুকে ভাই তোলপাড় করে দিচ্ছি, কিচ্ছু বলার নেই। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্সরা বলছে হোয়াট অ্যাবাউট রিয়া রিপ্লি। হ্যাঁ, রিয়া রিপ্লিকে করলে আমার মনে হয় যে ফ্যান্সরা স্যাটিসফাইড হবে, কিন্তু স্টিল এখানে যেখানে মানে দক্ষযোগ্য লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোডি রোডস একতরফা সাইডে চলে যাবে। কিছু ফ্যান্সরা বলছে, আমি অলরেডি বললাম হোয়াট অ্যাবাউট আমাদের দ্য ট্রাইবাল চিফ রোমান রেন্স। ভাই রোমান রেন্স এখানে মানে রেকর্ডের পর রেকর্ড বানিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে রোমান রেন্সকে যদি কভার স্টার বানায় তাহলে একটুখানি পরে গিয়ে করবে। আর হতে পারে যে রোমান রেন্স যখন ব্রুনো সামার্টিনোর রেকর্ডকে ভাঙবে তখন গিয়ে রোমান রেন্সকে কভার স্টার বানাবে, কারণ রোমান রেন্সকে কভার স্টার বানানোর পেছনে একটা খুব বড় কিছু মাইলস্টোন, বড় কিছু একটা থিংকে রাখবে ডাব্লিউডাব্লিউ, সেখান দিয়ে বলবে যে অ্যাকনলেজ ইওর গেম, এরকম ভাবে হয়তো কিছু একটা থাকবে, হোয়াট এভার। যাই হোক, কিন্তু হ্যাঁ রোমান রেন্সকে কভার স্টার তো আমার মনে হয় যে বানাবে, কারণ অবভিয়াসলি যেখানে কোম্পানির ফেস একজন ভাই, 2K24 কভার স্টার যে হয় তোমরা জানো যে তাকে একটা খুবই বড়ভাবে ভাবা হয় যে হ্যাঁ কোম্পানির ফেস হোক, বা যেমন রিয়ামিস্ট্রিওকে দেখেছিলাম যে তারপরে হল অফ ফেমে ইন্ডাক্ট হতো, হোয়াট এভার ভাই। ওভারঅল ওরকমভাবে কিন্তু প্রিপেয়ার হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা হলে খুবই স্পেশাল হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ ওরকমভাবেই নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ অনেক কিছু কিন্তু এই 2K24 এর কভার স্টার রিলেটেড কিন্তু হবে। আমার মনে হয় যে এরকমই হবে যে কোডি রোডস আর সিএম পাঙ্ক রয়ের মধ্যে থাকবে, আর সেই সময় হয়তো ওপর থেকে ওইভাবে পুরো ব্যানারটা আসবে যার ওপর কার ছবি আছে। আর ভাই হট করে যদি দেখা যায় যে ছবি না কোডি রোডস আছে না সিএম পাঙ্কের আছে, মাঝখান দিয়ে বেরোলে রিয়া রিপ্লি, তো জাজমেন্টে পুরো ঘিরে ধরলো যে তোরা মাল কি করছিস, তোরা ফুটে যায় এরকম ব্যাপার। তো ওটা হলে খুবই আনএক্সপেক্টেড হিলোরিয়াস হবে। কিন্তু হ্যাঁ, কোডি রোডস আর সিএম পাঙ্ক আমার মনে হয় যে খুবই স্পেশাল ধামাকেদার হতে চলেছে। এবার গাইস দেখো রয়ের মধ্যে আরো একটা প্রচুর বাম্পার ম্যাচ আছে, সেটা হচ্ছে ড্রিউ ম্যাকিন্টায়ার ডেমিয়ান প্রিস্টের ম্যাচ। দেখো এই ম্যাচটাকে আমি বেশি কিছু কথা বলবো না, আমি আগের ভিডিওতেও বলেছি যে তার কারণ এই ম্যাচটা খুবই দরকার, মানে দরকার আমি বলবো, মানে কি বলবো, মানে যখন ওয়ার গেম বিল্ড হচ্ছিল ওই টাইমে ড্রিউ ম্যাকিন্টায়ার একটা হিল ক্যারেক্টার দেখিয়েছিল, রিয়া রিপ্লির সাথে এঙ্গেজমেন্ট, মানে যেরকম ভাবে দেখিয়েছিল হ্যান্ডশেক করার, রিয়া রিপ্লি বলেছিল যে নে তোর যে উসোকে চাই তুই বদলা নিতে চাস তো চল হয়ে গেল, তুই ওয়ার গেমে পেয়ে গেলি, এরকম ব্যাপার। তো ড্রিউ ম্যাকিন্টায়ার ওই জন্য জাজমেন্ট ডেকে জয়েন করেছে, মানে উনি বলেছিলেন যে আমি জয়েন করছি না, কিন্তু হ্যাঁ আমি ওয়ার গেমের পার্ট হবো, আমি পুরো যে উসোকে পুরো এসপার ওসপার ওই ওয়ার গেম স্ট্রাকচারের মধ্যে বদলা নেবো, এরকম ব্যাপার। কি নিতে পেরেছে, লাস্টে ফার্স্টেড হয়ে তো বেরিয়ে চলে গেল, হোয়াট এভার। বাট হ্যাঁ, ড্রিউ ম্যাকিন্টায়ার ডেমিয়ান প্রিস্ট ওই টাইমে তোমরা জানো যে পুরো গরম চলছিল, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার মানে চায় না যে কেউ তাকে মানে কিছু বলুক যে কি করা উচিত, উনি নিজেই নিজের মতো মানে পেটাবে। কিন্তু ডেমিয়ান প্রিস্ট ওই টাইমে ছিল হচ্ছে ওই ম্যাচের অ্যাজ এ লিডার, মানে লিড করছিল এই ম্যাচটাকে, তো সেক্ষেত্রে ডেমিয়ান প্রিস্টের কথা মানতে হয়েছিল, উনি যেতে পারেননি সেই সময়, আগে ডেমিয়ান প্রিস্ট বেরিয়ে গেছিল, কি আর বলবো। তো সেক্ষেত্রে ডেমিয়ান প্রিস্ট আর ড্রিউ ম্যাকিন্টায়ার একটা গরম তো ক্রিয়েট হচ্ছিলই, তার উপরে হয়ে গেল ক্যাশ ইন করতে চলে গেল সেথ রলিন্স আর ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচের মধ্যে, ওখানে আরো বেশি খেপে গেছে ড্রিউ ম্যাকিন্টায়ার। অ্যান্ড তারপরে আমরা দেখতে পেলাম যখন জিন্দার মাহাল অ্যান্ড সেথ রলিন্সের ম্যাচ হলো, তো তার মাঝখানে ডেমিয়ান প্রিস্ট কি ক্যাশ ইন করতে উঠলো, আবার উঠে পড়লো, মানে ডেমিয়ান প্রিস্টের ক্যাশ ইন মানে ওই রকমই চলে যাচ্ছে, কোথাও স্যামি জেন চলে আসছে, কোথাও কোডি রোডস, কোথাও সেথ রলিন্স, কিছু বলার নেই ভাই, কেউ না কেউ যে সব মানে এক জায়গায় চলে আসছে ভাই। ডেমিয়ান প্রিস্টের ক্যাশ ইনকে ভাই কোন লেভেলে যেটা ডাব্লিউডাব্লিউ নিয়ে যাচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না, মানে একজন ক্যাশ ইন সাকসেসফুল হোক, ক্যাশ ইন ফেল হোক, কিন্তু এখানে তো মানে ক্যাশ ইন হচ্ছেই না, এরকম মানে ক্যাশ ইনের দিকেই যাচ্ছে না, তার আগে অন্য ভিউতে চলে যাচ্ছে, এরকম ব্যাপার ডেমিয়ান প্রিস্ট। তো ডেমিয়ান প্রিস্ট আর ড্রিউ ম্যাকিন্টায়ার ম্যাচ আমার মনে হয় যে এই ম্যাচটা কি ডিসকোয়ালিফিকেশনে এন্ড হবে। দেখো ফার্স্ট অফ অল তো ড্রিউ ম্যাকিন্টায়ারকে একটা বড় ভিক্টরি দেওয়া দরকার, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ার যেরকমভাবে একটা ম্যাচ হেরেছে, তো তারপরে ড্রিউ ম্যাকিন্টায়ারকে মোমেন্টামে আনতে হলে ডেমিয়ান প্রিস্টকে হারতে হবে, অর্থাৎ ডেমিয়ান প্রিস্টের কাছে মহিন্দ্র ব্যাংক আছে, তো এই ম্যাচটা মানে পুরো একদম খুনসুটি ওলা ম্যাচ হবে, মানে উড়িয়ে দেবে একে অপরকে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এই ম্যাচের রেজাল্ট কার দিকে থাকবে, অ্যান্ড রিয়া রিপ্লির কি এই ম্যাচে কোনো রোল থাকবে, কারণ রিয়া রিপ্লি বারবারই ডেমিয়ান প্রিস্টকে শান্ত হতে বলছে, আর ডেমিয়ান প্রিস্ট বলছে না আমার আমি ছাড়বো না, আমি আমার কাজ করছি, আমার কাছে ব্রিফ কেস আছে, তো আমি ক্যাশ ইন করতে যাবো, ঘন্টা যা আছে আমার সামনে কে আসছে, এরকম ব্যাপার। রিয়া রিপ্লি শান্ত হতে বলছে, এরকম ভাই রিয়া রিপ্লি কেস ওদিক দিয়ে দেখাচ্ছে এক, এদিক দিয়ে দেখাচ্ছে এক, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এই ম্যাচের মধ্যে কি রিয়া রিপ্লির কোনো মেজর রোল থাকবে, আর ড্রিউ ম্যাকিন্টায়ারের হিল ক্যারেক্টার ওইভাবে তো দেখাচ্ছে না যে হ্যাঁ পুরো এক সাইডেই আছে, তো সেক্ষেত্রে স্টিল ড্রিউ ম্যাকিন্টায়ারের একটা পুরো ফার্স্টেশন রয়েছে, তুই কেন আমার ম্যাচে ঢুকেছিস, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে এই ড্রিউ ম্যাকিন্টায়ার ডেমিয়ান প্রিস্টের ম্যাচও ক্লিয়ারলি
ধামাকেদার হবে। আর হ্যাঁ, এটা একবারই হবে, এটা আমার মনে হয় না যে এটাকে কোনো ফিউড হিসেবে কনসিডার করবে যে আবার হবে এরকম, আবার হবে আবার হবে এরকম, এরকম হবে না, জাস্ট একটাই ম্যাচ হবে। কিন্তু হ্যাঁ, এই ম্যাচে ডিসকোয়ালিফিকেশন দেখো, যদি এই ম্যাচে এরকম হয় যে পুরো ড্রিউ ম্যাকিন্টার মাঝখানে আছে আর ডেমিয়ান প্রিস্ট পুরো জাজমেন্ট ডে মিলে রয়েছে গাইস, এখানে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হতে পারে, সেটা হচ্ছে গাইস জিন্দার মাল আর ইন্দু শেরের আশা। সেক্ষেত্রে আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ একটা বেটার ফিউড বিল্ড করতে পারে, যে ড্রিউ ম্যাকিন্টার জিন্দার মালকে একসাথে আনা, এটা আমার মনে হয় যে ক্লাসিক হতে পারে। কারণ অবভিয়াসলি দেখো জিন্দার মাল যেরকম ভাবে এখন ফ্যান্সদের সাপোর্ট পেয়েছে, দেখো আমি ওইভাবে বলবো না যে হ্যাঁ জিন্দার মালকে পুরো মেন ইভেন্টে নিয়ে চলে যাওয়া। জিন্দার মাল যেরকম কথা বলেছে, জিন্দার মাল যেরকম অ্যাটেনশনটা গেইন করেছে, ট্রিপল এইচ একটা রিওয়ার্ড দিয়েছে সেথ রলিন্সের এগেইনস্টে, ম্যাচ এমন রিওয়ার্ড দিল যে সেথ রলিন্সই উল্টে গেল এরকম ব্যাপার, ওনারই মানে সংশয় চলে আসলো আর কি বলবো। কিন্তু হ্যাঁ, জিন্দামালের ম্যাচ তো হয়ে গেছে সেথ রলিন্সের সাথে, কিন্তু হোয়াট নেক্সট ফর জিন্দামাল আমি আগেই কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে আইদার তো ভাই জিন্দামাল কি অনেকে বলছে হোয়াট এভার জিন্দামাল আর কোডি রোডসের ফিউড স্টার্ট করুক, তো এটাও ভালো হতে পারে, কারণ জিন্দামালের প্রোমো স্কিল যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে কোডি রোডসের সামনে আসলো একটা ক্লাসিক হতে পারে, একটা ভালো প্রিপেয়ার হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে কোডি রোডসকে এখন রয়্যাল রাম্বল হেরে যাবে আর তারপরে তাকে এলিমিনেশন চেম্বারের জন্য বুক করবে, তার মাঝখানে আরও একজন সুপারস্টারকে আনা, অলরেডি নাকামুরা আছে। দেখো যদি জিন্দামালকে অ্যাটেনশন গেইন করানোর জন্য যদি দিয়ে দেয় তো সেটা অসুবিধার কিছু নেই, করুক, কি আর করা যাবে। কারণ জিন্দামাল ইন্দু শের আছে, তো কোডি রোডসকে দেখাবে যে কোডি রোডস কি করে তিনজনের এগেইনস্টে গিয়ে ম্যাচ জিতছে বা কিরকম ভাবে সার্ভাইভ করছে, তো দেখাতেই পারে যে রোড টু রেসলিংয়ের মাঝখানে আরও একটা পথের কাটা চলে আসলো, জিন্দামাল আর ইন্দু শের ওরকম দেখাতে পারে। কিন্তু হ্যাঁ, আমি চাইবো যে যদি ডাব্লিউডাব্লিউ এরকম ওয়েতে যায় তো সেক্ষেত্রে জিন্দামালকে যেহেতু স্টিল অ্যাজ এ হিল রাখে, তো সেক্ষেত্রে ড্রিউ ম্যাকিন্টারের সাথে পেয়ার করা, ভাই ড্রিউ ম্যাকিন্টার জিন্দামাল আর ইন্দু শের মিলে কিন্তু ভালো কাজ করতে পারে, সেটা হয়তো এগেনস্ট জাজমেন্টে হতে পারে। সেক্ষেত্রে তোমরা ভাবো যে ইন্দু শেরকে জাজমেন্টের এগেনস্টে অ্যাজ এ আনডিসপিউটেড ট্যাগ টিম টাইটেলের জন্য কিন্তু ফাইট দিতে পারে, অবভিয়াসলি এটা আমার মনে হয় যে সেরা হতে পারে। প্লাস জিন্দার মাহাল অ্যান্ড ড্রিউ ম্যাকিন্টারও কিন্তু স্টেপ আপ করতে পারে ফিন বেলা আর ডেমিয়ান প্রিস্টের জন্য, আমার মনে হচ্ছে সেটাও ক্লাসিক হতে পারে। তাই জন্য অনেক কিছু কিন্তু ম্যাটার করছে ভাই, রয়ের মধ্যে অনেক কিছু ধামাকেদার আছে, শুধুমাত্র যে সেথ রলিন্স কি বলছে তাই না, তার থেকে শুরু করে কভার স্টার রিভেল হওয়াটা আমার মনে হয় যে ওখানে হবে সিএম পাং এন্ড কোডি রোডসের মাঝখানে চুলোচুরি, মানে জাস্ট প্রোমো হিসাবে হবে। ওখানেও হবে যে একজন বলবে আমি স্টোরি ফিনিশ করবো, একজন বলবে ধর মাল তো স্টোরি এখন পেনের কালি শেষ হয়ে গেছে, তুই আর স্টোরি কি লিখবি, এরকম ব্যাপার। তো ওখান দিয়ে আলাদা ব্যাপার হয়ে যাবে, হচ্ছে অনেক কিছু আছে। আর আমরা তো ফিল করবে, আমরাও আজকে অনেক কিছু ডিসকাশন করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।